নিজে যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এখন বাকি গল্পের বাকিটুকু বলি। হ্যাঁ, যে বাকিটুকু বলে তারপর আমরা ছবিগুলো বুঝে নেব, বর্ণনাগুলো বুঝে নেব। হ্যাঁ, তারপরে আচ্ছা পারমাণবিক বোমা এখান থেকে দেখো আমরা গল্পে হচ্ছে 2-1 মিনিট আগে একটু মনে করে দিই, নাহলে একটু হঠাৎ করে একটু কেমন লাগতে পারে। যে আমরা জানি ম্যালেরিয়া পরজীবী এরা হচ্ছে মশকের লালা গ্রন্থিতে থাকে। তো মশকে যখন আমাদের দংশন করে, আমাদের সুই ফুটায়, তখন সে লালা ক্ষরণ করে। লালাটা আমাদের অবশ করে দেয় 40 সেকেন্ডের জন্য। ওই লালাটার মধ্যেই ম্যালেরিয়া জীবাণু থাকে। সেই ম্যালেরিয়া জীবাণু ঢুকে যায় আমাদের শরীরে। প্রাথমিক অবস্থায় যখন ঢুকে যায় আমাদের রক্তরসে, তখন কি হয় যে স্পোর থাকে জীবাণুর বাইরে, যার জন্য শীতকণিকা কিছু বলে না, মানে শনাক্ত করতে পারে না। পরবর্তীতে স্পোরজাইটগুলো যে কেমোট্যাক্সিস প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে আসে। যকৃতে এসে হেপাটিক সাইজোগনি চালায়। হেপাটিক সাইজোগনি মানে হেপাটো মানে যকৃত, সাইজোগনি মানে অযৌন জনন, অর্থাৎ ম্যালেরিয়া জীবাণুর যে অযৌন জনন ঘটা, এটাই হলো হেপাটিক সাইজোগনি। সেটা ঘটে কোথায়? যকৃতে। যকৃতে প্রথমে ঘটে। আলামিন তো দেরি করে আসছে, আমার টাকা দাও ছিল না, জানাইছি। ও আলামিন কি কাঁচা কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে হেপাটিক সাইজোগনি এই যে খেয়াল করো, জরিমানা তো আছে কথা বলি। হেপাটিক সাইজোগনি হলো, তারপরে কি হলো? হেপাটিক সাইজোগনি হওয়ার পর যখনই কিছু ম্যালেরিয়া পরজীবী, তাই না, যে ওই যে মাইক্রো কিপ্টো বেড়ে যায় আর ম্যাক্রো কিপ্টো বেড়ে যায়, যারা যারা হলো ছোটরা সাহসী বেশি, তরুণরা সাহসী বেশি। মনে রাখতে হবে, উল্টা পাল্টা বলতে যাবে না। ছোটরা সাহসী বেশি না, আমাদের আন্দোলনে কি ছোটরাই তো বেশি মারা গেছে, বড়দের থেকে ছোটরা বেশি মারা গেছে। ওই যে 36শে জুলাই যেটা বলছে, ছোটরা বেশি মারা গেছে না, 7-8 এর বাচ্চারা মারা গেছে না, না ওটা 36 জুলাই বলে, 36 জুলাই বলে না, মানে 5 আগস্ট পর্যন্ত গেছে, যোগ করে জুলাই এই সাধারণ জ্ঞানের বিষয়গুলো মনে রাখতে হয়। এগুলো তোমার মেডিকেল বিষয়ে সাধারণ জ্ঞান, এগুলো তো দিবে তো, এগুলো সাধারণ জিনিস মনে রাখতে হবে, সাধারণ জ্ঞান। আচ্ছা তাহলে হচ্ছে ছোটরা মানে মাইক্রো কিপ্টোমেরোজাইট, যারা যখন রক্ত স্রোতে আসে তখন কি এটাকে মাইক্রো কিপ্টোমেরোজাইট বলবো না, কারণ তখন তো আর লুকাইতো না, প্রকাশ্যে, তাই না? তো ওই জন্য এর নাম শুধু মেরোজাইট হয়ে গেছে, তাই না? আর এই মেরোজাইটগুলো যখনই রক্ত স্রোতে আসে তখনই শীতকণিকা অ্যালার্ট হয়ে যায়, কারণ মেরোজাইটের বাইরে স্পোর আছে নাই, কিন্তু স্পোর নাই, তাহলে রাডারে ধরা পড়ে গেছে, শীতকণিকা দেখে বলছে। হ্যাঁ, তখনই এই যে শুরু হলো যুদ্ধ, তাই না? উভয়ের মধ্যে যুদ্ধের সময় যেটা হয় যে যখন শীতকণিকা পারে না তখন পাইরোজেন ক্ষরণ করতে থাকে। পাইরোজেন ক্ষরণেও যখন মরে না তখন সে মাইটোসিস বিভাজন করে শীতকণিকার সংখ্যা বাড়ায়। আর যখনই বাড়ায় তখন হচ্ছে এই পাইরোজেন, অতিরিক্ত পাইরোজেনগুলো আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস গ্রন্থি আছে, সেই গ্রন্থিতে টাচ লাগলে এখান থেকে গল্প শুরু, মানে পরের গল্প। টাচ লাগলেই তখন হচ্ছে তারা বুঝতে পারে আমার দেশ বহিরাগত শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে, কিছু একটা করতে হবে। তো তাহলে এবার দেখো কি করে তারা 2 ধরনের অস্ত্র সাহায্যের জন্য রক্তস্রোতে পাঠিয়ে দেয়, হাইপোথ্যালামাস গ্রন্থি। এরপর থেকে বলবো, হ্যাঁ হাইপোথ্যালামাস 2 ধরনের অস্ত্র। একটা হচ্ছে মোনোঅ্যামাইন, এটা মাঝেদার বই আছে, অবলম্বনে নাই। হ্যাঁ, মোনোঅ্যামাইন, আর একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন পারমাণবিক বোমার মতো কাজ করে। এটা তখনই আসলে একসাথে নিঃসৃত হয় না, প্রথমে আসলে নিঃসৃত হয় এটা মোনোঅ্যামাইনে যখন শীতকণিকাগুলা এই ম্যালেরিয়া জীবাণু মরে না, ধ্বংস হতে চায় না, উপরন্তু লোহিত কণিকা খায়ে আরো বড় হয়ে যায়। বুঝছো, লোহিত কণিকা খায়ে যখন বড় হয়ে যায় তখন এর নাম হয় কিন্তু ট্রোফোজয়েট। ট্রোফো মানে পুষ্টি বোঝায় আর কি, জয়েট মানে জুন, মানে পুষ্টি গ্রহণকারী প্রাণী যখন অনেক বেশি পুষ্টি গ্রহণ করে তখন নাম হয় ট্রোফোজয়েট। পুষ্টি গ্রহণকারী প্রাণী মানে অনেক পুষ্টি গ্রহণ করে অনেক মোটা তাজা হয়, তখন কিন্তু এরা পূর্ণবয়স্ক ম্যালেরিয়া জীবাণু। তো এই পূর্ণবয়স্ক ম্যালেরিয়া জীবাণুর শক্তি বেশি, যার জন্য মোনোঅ্যামাইনে কাজ হয় না। মোনোঅ্যামাইনে যখন কাজ হয় না তখন পারমাণবিক বোমা ছেড়ে দেয়। পারমাণবিক বোমাটা কি? এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, এইটার কাজ হলো খুবই ভয়ঙ্কর। মানে হাইপোথ্যালামাস শেষে বলে যে বহিরাগত শত্রুর সাথে যদি আমরা জিততে না পারি তাহলে আমরা আত্মঘাতী হামলা করবো, বহিরাগত জীবাণুকেও মারবো, আমরাও মরে যাবো, মানে হচ্ছে ওদেরকেও শেষ করবো, আমরাও শেষ হয়ে যাবো।
যেমন এখনকার এরকম সিস্টেম করা আছে না যে পারমাণবিক বোমা যেসব দেশে আছে, উদ্দেশ্য হলো যে যদি আমরা না বাঁচি তোদেরকেও বাঁচতে দেবো। জি স্যার, সঠিক। যেমন রাশিয়া এটা বলছে যে আমাদের দেশে যদি পারমাণবিক হামলা হয় তাহলে পরে আমরা পৃথিবীর কোনো দেশকে বাঁচতে দেবো না, গোটা পৃথিবী ধ্বংস করে দেবো বলে দিচ্ছে। হ্যাঁ, রাশিয়া বলছে। আর আমেরিকা বলছে যে আমরা যদি মনে করি পৃথিবীকে 50 বার ধ্বংস করতে পারবো। না মানে উদ্দেশ্য হলো যে যদি এরকম বেকারে পড়ে যে নিজে থাকছি না, এরকম যদি মনে হয় যে নিজেও তো থাকছি না, তাহলে পৃথিবীকে রাখবো না। তখন বাংলাদেশ ফকির দেশের কোনো খাওয়া আছে, মায়ের সব শেষ, আমরা সবাইকে মারা দেবো। মারা লাগবে না স্যার, আমাদের ইন্ডিয়াকে মারবে ওদের ইয়াতে আমরা শেষ হয়ে যাবো। ওদিকের বাতাসে হবে। আচ্ছা, তো এই প্রশ্নগুলো এই কাজটা করে, এই কি করে, এটার ধরনই হইছে একটা উদ্দেশ্য, এটা কিন্তু পারমাণবিক মতো কাজ করে। ধরন হইছে একটা উদ্দেশ্য, সেটা হলো জীবাণুকে যেহেতু মারতে পারছি না, তাই প্রয়োজন হলে নিজেরা ধ্বংস হয়ে যাব, তবু শত্রুকে মারব। সেহেতু সে কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন রক্তস্রোতে এসে আমাদের বাইরের দিকে রক্তচালককে সংকুচিত করে ফেলে। সংকুচিত করে ফেললে আমাদের শরীরে যে তাপ উৎপন্ন হচ্ছে খাওয়া দাওয়ার মাধ্যমে, এই তাপটা বাইরে বের হতে পারে না। বাইরে যখন বের হতে পারে না তখন তাপ বাড়তে থাকে, তাপ বাড়তে থাকে, মানে ওটাই হলো জ্বর আসা, তাপ বাড়তে থাকে, জ্বর আসা। এখন কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ম্যালেরিয়া জীবাণু যদি কারো শরীরে ঢুকে না, ওষুধ যদি না খায় কেউ, তাহলে 109 ডিগ্রি ফারেনহাইট জ্বর তার হয়ে যাবে। তখন কিন্তু ওই রোগীও মারা যাবে, ওই রোগীও মারা যাবে, এই ট্রোপোজাইট ম্যালেরিয়া জীবাণু মারা যাবে। তাহলে কি না, ও জীবাণু মারা যাবে, নিজেও মারা যাবে, মানে ওই উদ্দেশ্যেই কিন্তু এটা ইয়ে করে। কিন্তু দেখা যায় এখন এটা আবিষ্কার হয়ে গেছে, তো প্রোস্টাগ্ল্যান্ডিন যখন ছাড়ে তখন একটু একটু জ্বর আসতে যখন শুরু করে, তখন তো আমরা তো ওষুধ খাই, জীবাণু মারে ফেলি। যখন জীবাণু মরে যায় তখন কিন্তু হলো পাইরোজেন ক্ষরণ কমে যায়, তখন হলো হাইপোথ্যালামাস গ্রন্থি বুঝতে পারে যে বহিরাগত শত্রু আপাতত নাই। বুঝতে পারছো? এখন প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণ যখন করে, তাপ বাড়তে থাকে, তখন ট্রোপোজাইটে একটা টেনশন শুরু হয়ে যায়। ট্রোপোজাইট চিন্তা করে তাপের কারণে ও খুব, যদিও সবাই মারা যায় না, তবে অনেকেই অনেক ট্রোপোজাইট তখন কি করে, পরবর্তী যে স্টেপটা, অনেক ট্রোপোজাইট তখন চিন্তা করে যে এত যুদ্ধের মধ্যে যদি আমরা থাকি, আমাদের তো বয়স হয়েছে, আমরা পূর্ণবয়স্ক হয়ে গেছি, যুবক যুবতী হয়ে গেছি, তা আমাদের তো বিয়ে শাদী করতে হবে, মানে ওদের বিয়ে শাদী করার শখ যায়, বুঝছো? এই ট্রোপোজাইট ম্যালেরিয়া পরে বিয়ে শাদী করার শখ জাগে, চিন্তা করে যে এখন আমরা যুবক, জি স্যার। আর এইভাবে যুদ্ধই কিছু করতে থাকি, যুদ্ধ করতে থাকলে তো আর বিয়ে শাদী করা হবে না। আগে বিয়ে শাদী তখন ওদের বিয়ে শাদী করার শখ হয়। বিয়ে শাদী করার শখ হলে এদের মধ্যে কেউ কেউ বিয়ে শাদী করার জন্য বর কনে সাজে। এটা মনে রাখতে হবে। দুই ভাগে ভাগ হয়ে যায়, একজন বর হয়, একজন কনে হয়। উদ্দেশ্য কি? বিয়ে শাদী করতে হবে। তবে যুদ্ধের ময়দানে বিয়ে শাদী করা যাবে না, তাহলে যুদ্ধের ময়দান থেকে সীমান্ত অঞ্চলের বর্ডারে চলে আসতে হবে, বুঝছো? বর্ডারে আসছে মানে একবারে বাইরের দিকে এরা আসে অগ্রসর করে। দেখো এইটার তখন নাম হয়, যারা হচ্ছে পুরুষ আর স্ত্রী, মাইক্রো গ্যামেটোসাইট, এটা হলো পুরুষ, মাইক্রো গ্যামেটোসাইট, গ্যামেটোসাইট লিখলে নিলে মনে থাকবে, মানে বইয়ে থাকলেও লিখলে বেশি মনে থাকে। ম্যাক্রো গ্যামেটোসাইট, যদি এই পারমাণবিক বোমা নিষ্ক্রমণ না হতো তাহলে কিন্তু এরা মানে আমাদের শৈলেই থাকতো, শৈলে বিয়ে শাদী করতো। কিন্তু যেহেতু প্রচন্ড যুদ্ধে তারা তেনা তেনা হয়ে যাচ্ছে, মনে করো অবস্থা খুব খারাপ, বিয়ে শাদী করার মতো পরিবেশ নাই, কিন্তু তাদের বিয়ে শাদী করার শখ জাগে, যুবক হয়েছে, বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করার শখ জাগে। বিয়ে শাদী করার যখন শখ জাগে, অনেকে বলে, অনেক ছেলেরা বলে এই পড়াশোনা, এই পরিশ্রম সবকিছু শুধুমাত্র একটা বউ পাওয়ার জন্য। জি স্যার, সঠিক। অনেকে কিন্তু অনেক ছেলেরাই কথা তাই বলে, কিন্তু তোমাদেরকে তো বড় হওয়ার জন্য তাই বলে, বুঝছো? তো এই ছেলেরা বেশি সাবধান, তাহলে সব পড়াশোনা উদ্দেশ্য একটাই হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা হলো এরকম নাম কেন হয়েছে জানো? মাইক্রো মানে তো ছোট, গ্যামিট মানে জনন কোষ, আর সাইট মানে কোষ। তার মানে যে কোষটা পুং জনন কোষ তৈরি করতে পারে, বা যে কোষটা গ্যামিট বা জনন কোষ তৈরি করতে পারে, তাকে বলা হয় মাইক্রো গ্যামেটোসাইট। আর ম্যাক্রো তো বড়, গ্যামেটোসাইট যে কোষটা বড় আকৃতির জনন কোষ তৈরি করতে পারে, বড় আকৃতির বলা হয়
বড় আকৃতির যারা হয় তারা হচ্ছে স্ত্রী। স্ত্রীর চিহ্ন তো আমরা জানি তাই না, এরকম দেয়। আর এটা হলো ছোট আকৃতি, তবে নিউক্লিয়াস একটু বড় হয়। এটা হচ্ছে পুরুষ। মাইক্রোটা ছোট হলো না থেকে, মাইক্রোটা থেকে ছোট হবে আর কি। হ্যাঁ, মাইক্রোটা ছোট। এখন এরা হচ্ছে যুদ্ধ আর করবে না, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালাবে। কেন? ওই যে বিয়ে শাদী করতে হবে, ওই ইচ্ছা তাদের মনে জেগে গেছে। তখন ওরা বলে কি, আমাদের সীমান্ত অঞ্চলে বর্ডারে চলে আসে, বর্ডারে পালা যাওয়ার উদ্দেশ্য। তখন বর্ডারে অপেক্ষা উঠছে, বর্ডারে একটু গরমটা, যুদ্ধের তাপটা কম লাগে, তো ওই জন্য ওরা বর্ডারে অপেক্ষা করে, একবারে লঙ্কিবের গোড়ার কাছাকাছি মানে অপেক্ষা করে। গর্ভণী দুজনাই, তো এই সময় হয় কি, এই সময় যদি কোনো অসুখী কামড় দেয়, মানে ওই সুইটা ফুটায়, তখন এই যে গর্ভণী এরা তখন বলে, এই দেখ একটা সুরঙ্গ পথ পাওয়া গেছে, চল এদিক দিয়ে পালা যায় বিয়ে করি গেছে। এদিক দিয়ে পালা যায় মানুষের থেকেও বড় চালাক। তখন ওই যে সুইটা ফুটে তো সুরঙ্গ পথ দেখতে পায়, বলে এই চল চল এদিক দিয়ে পালা যায় বিয়ে করি। ধৈর্য মেলা। তখনই ওরা মৎস্যকীর পেটের মধ্যে চলে আসে, কিন্তু মোটামুটি মৎস্যকীর পেটের মধ্যে চলে আসে। মানে এরা ভুল দিয়ে সরাসরি মৎস্যকীর পেটের আবার দুইটা অংশ, একটা হলো ক্রপ, মানে এরকম ধরো, এটা হলো এরকম, তো এরকম হয়, এরকম হয়ে তারপর আবার ধরো এরকম, তার মানে হচ্ছে ঘাস পরিমাণ মতো কিছুটা। এইখানে যে স্ফীত জায়গা, এটাকে বলা হয় অগ্র পাকস্থলী, বা এর আরেকটা নাম হচ্ছে ক্রপ। আরেকটা নাম হলো ক্রপ। ক্রপে চলে আসে। ক্রপে আসে বলে যে, এই দেখ এখানে কিন্তু কোনো শত্রু নাই, যুদ্ধ নাই, কিচ্ছু নাই, চল এবার আমরা বিয়ে করি। এবার ওরা বিয়ে করার উপযোগী হয়। যখন ওরা বিয়ে করার উপযোগী হয়, ওই টপিকটাকেই বলা হয় মৎস্যকীর দেহে ম্যালেরিয়া পরজীবী জীবন্ত। এটা কিন্তু সৃজনশীল। মৎস্যকীর দেহে ম্যালেরিয়া পরজীবী জীবন্ত। তাহলে ম্যালেরিয়া হলে তো একবার মশা কামড়ালে আরেকবার মশা কামড়ানোর জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মানে বিয়ে শাদী করতে গেলেও আরেকবার, মানে ও 7 দিনের বেশি বাঁচবে না। 7 দিন বাঁচবে, তারপর মারা যাবে। বুঝছো? 7 দিন পরে ও মারা যাবে, ও আর টিকতে পারবে না। না, সব মশা থাকে না। এডিস মশা দ্বারা তাহলে হবে না। মানে 100টা মশার মধ্যে 5টা মশাতে ম্যালেরিয়া পরজীবী থাকে। এটা কি শুধু দিনের বেলা কামড়ায় সাদা কালার? হ্যাঁ, সাদা তো ডেঙ্গু। হ্যাঁ, সন্ধ্যার সময়, যেটা সন্ধ্যার সময় কামড়ায়, তাহলে সন্ধ্যায় কামড়ায়, কিন্তু এর মধ্যে সবাই যে ম্যালেরিয়া পরজীবী ব্যবহার করে তা না, অনেকে করে না। এখন আরো ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে। এখন শ্বেতকণিকাকে এখন হলো হাইপোথ্যালামাস গ্রন্থির কাছে, এখন হাইপোথ্যালামাস গ্রন্থিকে বেশি একটা কষ্টই করতে হয় না। তবে এইটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এই 2 ভাগটা আবার সৃজনশীল হিসেবে আসে। একটা নাম হলো স্পোরোগনি, আর একটা গ্যামিটোগনি। একটা হলো গ্যামিটোগনি ফর্মে, ওই দিকটা আসছে না। গ্যামিটোগনি মৎস্যকীর দেহে ম্যালেরিয়া পরজীবী জীবন্ত। এখন পরীক্ষায় হয় হলো গ্যামিটোগনি আসবে, আর না হলে স্পোরোগনি। একসাথে দুইটা আসবে না, বুঝছো? একসাথে দুইটা আসবে। হ্যাঁ, বড়টা এখন বুঝাবো। চিত্রটা আছে, ওটা আয়ত্ত করতে হবে। হ্যাঁ, চিত্রটা আমি বুঝাচ্ছি, এই তো গল্পটা শেষের দিকে। এখন দেখো চিত্রটা বুঝাই দেবো। হ্যাঁ, এর মধ্যে লোহিত কণিকাতে অর্থাৎ এরিথ্রোসাইটিক সার্জারিও বোঝাতে হবে। একটা আছে না এরিথ্রোসাইটিক সার্জারি, লোহিত রক্ত কণিকা। হ্যাঁ, এরিথ্রো মানে কি লাল, তাই না? সাইটোকিন মানে অযৌন জনন, সাইটোকিন মানে অযৌন জনন, সাইটোকিন মানে কি অযৌন জনন, মানে কি এরিথ্রো মানে লাল, সাইটিক মানে কোষ। তাহলে লাল কোষের মধ্যে যে অযৌন জনন ঘটে, মানে লোহিত কণিকার মধ্যে যে অযৌন জনন ঘটে,
এর আগেরটা কি প্রথমে ছিল হেপাটিক না, এটা হলো 2 নম্বরে কিন্তু হেপাটিকে লুকাই লুকাই করলো তাই না, হেপাটিকে লুকাই লুকাই, হ্যাঁ হেপাটিক সাইজগুলো হলো লুকাই লুকাই হলো, এটা হলো লুকাই লুকাই, আর এটা কিন্তু প্রকাশ্যে। এইখানে এসেই কিন্তু যুদ্ধ শুরু হয়। হ্যাঁ এই যুদ্ধ শুরু হয় কোথায় খেয়াল করো, যুদ্ধ শুরু হয় কিন্তু লোহিত কণিকার যখন খাইতে শুরু করে তখন কিন্তু যুদ্ধ শুরু হয়। এখানে খাওয়ার সময় কি যুদ্ধ শুরু হয়েছিল, কারণ লুকাইতে ছিল তাই না, প্রথমে ধরতে পারেনি। লোহিত কণিকাতে যখন আসে তখন কিন্তু জ্বর হয় বা তখন যুদ্ধ শুরু হয়। লোহিত কণিকাতে না আসা পর্যন্ত জ্বর হবে না কারো, লোহিত কণিকাতে না আসা পর্যন্ত জ্বর হবে না। লোহিত কণিকাতে ম্যালেরিয়া জীবাণু যখন আসে এবং যে কোনো জ্বর তোমার যে হয় না, সব কিন্তু জ্বরের একটাই কারণ, যে ওই যে প্রথমে যেটা বললাম এই যে জ্বর হওয়ার মেন কারণই, যদিও প্রাথমিক কারণ পাইরোজেন, এই জন্য আবুল হাসানে আছে যে জ্বর হয় পাইরোজেনের জন্য, পাইরোজেন মানে তাপ উৎপাদন, আর হ্যাঁ মাঝে দাঁতে একটু অতিরিক্ত আছে। তো মাঝে দাঁতে একটু ডিপলি বলছে যে পাইরোজেন আসলে জ্বরের কারণটা ঠিক আছে, কিন্তু ও আসলে মেইন না, তাই না? বন্ধ করা যাবে। কি ফোন দিছিস স্যার? কে ফোন দিছে? দেখেন দেখেন দেখাচ্ছি। কে কাকে ফোন দিল? এই আমার দিছে। এই কেন? স্যার ওর সাথে কথা আছে। তা তো মোবাইল ব্যবহার করলে না জরিমানা স্যার ও সাইলেন্ট করেনি কেন? না না মোবাইল ব্যবহার করা কিন্তু জরিমানা, এটা ভুলে গেছি। তাহলে কি মশার আবার বলি। ভাগ আছে একটা চক্রিতের জন্য আমরা আরেকটা না না জড়িত করি। ভাগ তো নাই, ম্যালেরিয়া পরজীবী স্প্রোজার যারা ওই তো হলো এক, ওর মধ্যে দুই রকম হলো না, মানে চক্রিতে একটা হলো মাইক্রোকিপ্টোমেলাজাইট আর ম্যাক্রোকিপ্টোজাইট। মনে রাখবা ভাগ বলতে যারা ম্যাক্রোকিপ্টোমেলাজাইট তারা সারা জীবন না, এই কেন ম্যাক্রো যেটা সে সারা জীবন যকৃৎ খায়, সে সারা জীবন যকৃৎ খায়, যেটা ম্যাক্রো সে সারা জীবনই যকৃৎ খায়, ও কখনোই লোহিত কণিকা খাইতে আসে না। আর যারা এটা উল্টা পাল্টা করা যাবে না। আর যারা মাইক্রো ছোটরা হলো ওরা হচ্ছে যে যকৃৎ কোষ বাদ দিয়ে লোহিত কণিকা খাইতে আসে, আর লোহিত কণিকা খাইতে আসে তো ধরা পড়ে শ্বেতকণিকার সাথে। যদি যকৃৎই খাইতো তাহলে তো সমস্যা হতো না, লোহিত কণিকা খাইতে আসে ঝামেলাটা বাঁধে যায়, তাই না? তখন তার হচ্ছে যে জ্বর আসে। এখানে সৃজনশীল এই টপিকসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, একটা হলো হেপাটিক সাইজোগনি, একটা হলো লোহিত কণিকার সাইজোগনি, আর একটা এই যে মোট কয়টা, মোট চারটা সৃজনশীল এই টপিকসের মধ্যে বোর্ড পরীক্ষা আসে। হ্যাঁ এখান থেকে বেশি আসে। তাহলে মনে হয় হ্যাঁ এই চারটা বললে একটা আরো কিছু আছে, দেখা যাবে। আচ্ছা এখন দেখো, এবার হচ্ছে এই যে জায়গাটা গ্যামেটোকনি, গ্যামেটোকনি মানে কি খেয়াল করো, গ্যামেটোকনি মানে কি? গ্যামেটোকনি মানে হচ্ছে, গ্যামেটোকনি মানে হলো যে যেই প্রক্রিয়ায় গ্যামেট সৃষ্টি ও নিষেক্রিয়া ঘটে, যেই প্রক্রিয়ায় গ্যামেট সৃষ্টি ও নিষেক্রিয়া ঘটে সেটাই হলো গ্যামেটোকনি। তাহলে এরা যখন এই যে এরা দুইজন, এটা ছিল একটা হলো মাইক্রো গ্যামেটোসাইট, তার মানে এমন একটা কোষ যারা হলো ছোট জন্মকোষ তৈরি করতে পারে, তাই এর নাম হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট, তাই না? তাহলে এ কি করবে, ক্রপে এসে এই শুক্রাণু তৈরি করবে, এও তো ক্রপে আসবে, দুজন একসাথে বর্গনীতে একসাথে, একা একা বিয়ে হবে, একা একা তো বিয়ে হবে না। তাহলে হচ্ছে এও কিন্তু ক্রপে যাবে, যে এ হলো ডিম্বাণু তৈরি করবে, বুঝছো? ডিম্বাণু তৈরি করলো শুক্র, তারপর নিষেক হলো, এইটুক পর্যন্ত কাহিনী হলো গ্যামেটোগনি। আর স্প্রোগনি কখন, যখন স্পোর ওই যে স্প্রোজয়েট তৈরি হওয়া পর্যন্ত, স্প্রোজয়েট তৈরি হওয়া পর্যন্ত হলো স্প্রোগনি। তাহলে ক্রপের বাইরে চলে আসবে নিষেক হওয়ার পর, এবার বাইরে এসে লালাগ্রন্থিতে আবার চলে আসবে যখন, তখন কিন্তু এটা স্পোরোগনি, মানে জাইগোট হলো, তো জাইগোট হলে আবার মেয়োসিস বিভাজন ঘটাবে। কিন্তু বলা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জাইগোটকে বলা হয় যে জাইগোজেনিক মিয়োসিস। জাইগোজেনিক মিয়োসিস কাকে বলে, এটাও কিন্তু মাঝেদার বই আছে, জাইগোজেনিক মিয়োসিস কাকে বলে, এটা কিন্তু মাঝেদার আছে, জাইগোজেনিক কাকে বলে। জাইগোজেনিক মিয়োসিস বলবা হলো যে যখন হলো যেই মিয়োসিস বিভাজনটি জাইগোট হওয়ার পরে তৈরি হয় তাকেই বলা হয় জাইগোজেনিক।
যেই মিয়োসিস বিভাজনটা জাইগোট হওয়ার পর তৈরি হয় তাকেই বলা হয় জাইগোজেনিক। যে মিয়োসিস বিভাজন জাইগোট হওয়ার পরই হয়। জাইগোট হলো, জাইগোট হয়েছে। আমাদের কি জাইগোট হওয়ার পরে কি মিয়োসিস হয় না, তাই না? জাইগোট হওয়ার পর মাইটোসিস হয়, মাইটোসিস হয় না সব ক্ষেত্রে, তাই না? কিন্তু এদের তো উল্টা হচ্ছে, জাইগোট হওয়ার পরে মিয়োসিস, জাইগোট হওয়ার পরে মিয়োসিস। তাহলে যেই মিয়োসিস বিভাজনে জাইগোট হওয়ার পর বা পরপর মিয়োসিস বিভাজন ঘটে তাকে বলা হয় জাইগোজেনিক। সংক্ষেপে বলতে পারো জাইগোট হওয়ার পর যে মিয়োসিস তাকে বলা হয় জাইগোজেনিক। এক মার্কের জন্য একটু দিলেই হবে। জাইগোট হওয়ার পরে যে মিয়োসিস হয়, জাইগোট হওয়ার পরে যে মিয়োসিস হয় সেটা হলো জাইগোজেনিক। বুঝা গেল কি? তাহলে এটা কিন্তু মশকিতে ম্যালেরিয়া পরজীবী জীবন চক্র যখন বলছি, তো এটা কিন্তু মনে রাখতে হবে, মানব দেহে ম্যালেরিয়া পরজীবী যে জীবন চক্র সেটা কিন্তু সম্পূর্ণটাই অজনজনন, সম্পূর্ণটাই অজনজনন। এখানে কিন্তু কোনো নিষেক্রিয়া হয়নি। কিন্তু মানব দেহে কি হয় না। ওই যে যকৃতের মধ্যে গেল, ওখানে কিন্তু মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বাড়ালো, তাই না? একটা ছোট হলো, একটা বড় হলো, বড়টা থেকে গেল কার মধ্যে? যকৃতের মধ্যে। আর ছোট যে সে আসলে লোহিত কণিকাতে, লোহিত কণিকাতে এসেও সে লোহিত কণিকার পুষ্টি খেয়ে দিয়ে বংশ বিস্তার করলো, মাইটোসিস বিভাজন ঘটলো, এখানেও কিন্তু যৌনজনন হলো, তাই না? তারপরে মানব দেহের প্রান্তের দিকে আসছে, বর্ডারে আসছে, মানে ওই যে যৌনজনন করবে, বিয়ে শাদী করবে, তাই মানে বিয়ে শাদী মানব দেহে হয় না, মূল কথা মশকের দেহে বিয়ে শাদী হয়। তাহলে মশকের দেহে যৌনজনন ঘটে, মানব দেহে কিন্তু অযৌনজনন ঘটে। তবে পাশাপাশি আরেকটি জিনিস জেনে রাখো, মশকের দেহে অযৌনজনন ও যৌনজনন দুটোই হয়, মানব দেহে শুধু অযৌনজনন হয়। এবার আমরা ছবিগুলা বুঝবো আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা অনেকটা বুঝে ফেলবা। তাহলে আমরা গতদিন হেপাটিক সার্জারি দেখছিলাম না, এবার আমরা লোহিত কণিকার সার্জারি দেখব। লোহিত কণিকার সার্জারি দেখো, মেরোজয়েড, মানে এটা কিন্তু আসলে মাইক্রোকিপ্টোমেরোজয়েড ছিল। ছবিটা 183 পৃষ্ঠা পাইছো? আচ্ছা, এখানে লেখা আছে না মেরোজয়েড। এই মেরোজয়েড কোনটা? এটা কিন্তু ওই যে মাইক্রোকিপ্টোমেরোজয়েড। কিন্তু এখন কি মাইক্রোকিপ্টো লিখবো না? এখন লিখবো না, কারণ এটা প্রকাশ্য হচ্ছে, তাই না? বলে না আগের পৃষ্ঠা যায়। ঠিক আছে, বন্ধনা করতে হয়ে গেল। আচ্ছা, তাহলে হচ্ছে মেরোজয়েড, এটা একদম মাইক্রোকিপ্টোমেরোজয়েড, কিন্তু এটা তো মাইক্রো আর বলতে পারছি না, তাই না? এই কারণে মেরোজয়েড, কারণ এটা তো প্রকাশ্যে চলে আসছে, এখন তো লুকায়তো না, ঠিক না? আচ্ছা, তাহলে মেরোজয়েড গুলা প্রথম যখন দেখো লোহিত কণিকার মধ্যে ঢুকছে, এটা একটু বুঝো, ছবিটা বোঝার আছে, এটা ছবিটা বুঝতে একটু কষ্ট হতে পারে, এই জন্য বুঝো। যখন লোহিত কণিকার মধ্যে ঢুকে তখন কিন্তু এইটার চেহারাটা কেমন হয়েছে? ধরো এটা লোহিত কণিকা, লোহিত কণিকার মধ্যে ঢুকলো, লোহিত কণিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, লোহিত কণিকার নিজস্ব নিউক্লিয়াস আছে নাই। তাহলে এই যখনই ঢুকবে তখন হচ্ছে কি হবে? বারবার না, ও শিক্ষা দিতে হবে যে বন্ধ, বারবার বন্ধ করে আপনার কলেজে যদি না ধরে তখন আপনি বুঝবেন। আমি বুঝি, কিন্তু আমি একবার দিয়ে যদি না ধরে আমি বুঝি যে হয়তো সে ব্যস্ত আছে। আপনার যদি বেশি দরকার তখন বলতে আমাকে কিন্তু ম্যাক্সিমাম যারা আমাকে কল দেয় তার ম্যাক্সিমাম জানে যে আমি কিন্তু প্রাইভেটে থাকি, তাই না? যেমন কয়েকটা সময় কল দিতে হয় না, যেমন ধরো নামাজের সময় একবার তুমি ভুল করে দিলা, তারপরে দ্বিতীয়বার দেওয়া উচিত না। আবার এমনও মানুষ আছে যে ইফতারির আর 2-3 মিনিট আছে ওই সময় কল দেয়। চিন্তা করো, হ্যাঁ, না কোনো দরকারি কথা মনে করছে বলছে, তাহলে ইফতারের আগে জিজ্ঞাসা করে আপনার দিকে আজান দিছেন, হ্যাঁ ওইটার জন্য না, এমনিতেই মনে পড়ছে কোন সময়, ইফতারের সময়, এটা কোনো কথা? যদি অ্যাক্সিডেন্ট করে আপনার এখন আপনি একা ডাক্তার মারবেন? অ্যাক্সিডেন্ট করলে, অ্যাক্সিডেন্ট করার অবস্থায়, অ্যাক্সিডেন্ট করার সময় ফোন দিবে? অবশ্যই না, ওটা ডাক্তারকে ফোন দিবে। দরকার পড়লে আপনি আচ্ছা, দেখো আবার ইয়ে না, মানে এটা আননোন, মানে ইয়ে না। আচ্ছা দেখো যে, আর সবচেয়ে বড় বিষয় ওই ভুলেও যায় অনেকে, হ্যাঁ, যে এখন ধরো তোমরা আছো, তো তোমরা যখন ধরো মেডিকেলে পড়বা বা মানে তোমাদের মনে থাকবে না, তোমরা কিন্তু তোমরা আবার কি করবা, তোমাদের ছোট ভাই বোনরা পড়বে, তোমরা এই পড়াশোনা করতে পারবে। জি অবশ্যই।
হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখো, তাহলে যেটা বলছিলাম এই জিনিসটার নাম ট্রোফোজয়েট। তো ট্রোফোজয়েট এইটা কিন্তু ট্রোফোজয়েট বিশাল বড়। কেন বড়? কারণ ট্রোফো মানে পুষ্টি, জয়েট জয়েট মানে যোগ, মানে যে প্রাণীটা প্রচুর পুষ্টি খায় তার নাম হলো ট্রোফোজয়েট। তাহলে এইটা ট্রোফোজয়েট, ট্রোফোজয়েটের নিউক্লিয়াস থাকবে, কোষ গহ্বরও থাকবে, বুঝছো? এইটা হলো ট্রোফোজয়েট। লোহিত কণিকার তো নিউক্লিয়াস নাই, বুঝতে পেরেছো? এই আচ্ছা, তারপরের ছবিটা দেখো দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে দেখা যাচ্ছে পুষ্টি খাইতে খাইতে কোষ গহ্বরেও অনেক বজ্র পদার্থ জমা করেছে, সাথে কিছু ভালো পদার্থ জমা করছে। নিউক্লিয়াসটা কোষ গহ্বরের সাথে লেগে গেছে। যখন নিউক্লিয়াসটা কোষ গহ্বরের সাথে লেগে যায়, মানে ধরো নিউক্লিয়াসটা কোষ গহ্বরের সাথে এরকম লেগে গেছে, তখন এইটার নাম হয়েছে সিগনেট রিং, মানে পাথর বসানো আংটি। পাথর বসানো আংটি, পাথর বসানোর মতো লাগছে তো তাই। এরপরে যেটা হয়, এবার হবে কি যে ওর যে কোষ গহ্বর ছিল সেই কোষ গহ্বরটা ভেঙে যায়, ভেঙে দিয়ে তখন যে কোষ ঝিল্লি সেটা হলো এরকম এরকম অ্যাঙ্গার মতো হয়ে যায়, অ্যাঙ্গার মতো হয়ে যায়। তাই এর নাম কি? অ্যামোয়েড ট্রোফোজয়েট। নামগুলো মনে রাখার ছন্দ বলবো আমি, ছন্দটা আশা করি ভালো লাগবে। এটা যুদ্ধ নেই ছন্দ, যুদ্ধের গল্প তো, যুদ্ধ নেই ছন্দ। অ্যামোয়েড ট্রোফোজয়েট হলো। অ্যামোয়েড ট্রোফোজয়েট হওয়ার পরে আমরা তো জানি সাইজন মানে হলো ম্যালেরিয়া জীবাণু নিউক্লিয়াসের বহু বিভাজন। সাইজন মানে ম্যালেরিয়া জীবাণু নিউক্লিয়াসের বহু বিভাজন। তাহলে অনেকগুলো বিভাজন হলো এবং কিছু বজ্র পদার্থ দেখা যায় যেটা হিমোজয়েন। আসলে এই হিমোজয়েনটা ম্যালেরিয়ার জন্য বজ্র পদার্থ, কিন্তু এটা শ্বেতকণিকার জন্য ভয়ঙ্কর। এই হিমোজয়েনই কিন্তু শ্বেতকণিকার উদ্দেশ্যে ছুঁড়ে মারে, ছুঁড়ে দেয়, তখন শ্বেতকণিকা ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। হিমোজয়েন হলো ওদের অস্ত্র, ম্যালেরিয়া জীবাণুর অস্ত্র, বুঝছো? ম্যালেরিয়া জীবাণুর অস্ত্র। তারপরে কি হয় যে এই যে নিউক্লিয়াসের চারিপাশে কোষ ঝিল্লি হয়, আবার তৈরি হচ্ছে আর কি, তখন এদের নাম হয় রোজেট, মানে গোলাপ ফুলের মতো, হ্যাঁ গোলাপের পাপড়ির মতো হয়েছে। হ্যাঁ, এরপরে যখন লোহিত কণিকা খাওয়া শেষ তখন বের হচ্ছে। এখন দেখো কিছু কিছু ম্যালেরিয়া জীবাণুর বিয়ে শাদী করা শখ, বিয়ে শাদী করা শখ, তারা আর যুদ্ধ করতে চায় না, বিয়ে শাদী করা শখ। আবার কিভাবে চলে গেল? হ্যাঁ, না ওই মানে পরের ধাপে এরা হচ্ছে যে এই যে রোজেট হলো না, এরা যখন গোল গোল হইছে, ওই গোল গোলের মধ্যে কিছু কিছু থাকে যে মাইক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট হয়, হয়ে কোষঝিল্লি ভেদ করে বের হয়ে চলে আসে, বুঝছো? কি করবো এবার? তো না এবার ভালো লাগছে। সেভ করে নেন স্যার। ওরে আমি বলে দেই, দেখবেন যে বিরক্ত করে আর একবার বলতে গেলে কিন্তু লক করে দেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এইটা বুঝলে কিনা যে মানে এর মধ্যে দুই রকমের ব্যবহার হয়। একটা হলো মেরোজয়েটই থাকে, একটা হলো নতুন যে বাচ্চা মেরোজয়েটই থাকে, ওর কাজ হলো খালি লোহিত কণিকার মধ্যে লোহিত কণিকা খাওয়া। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যকের যারা হচ্ছে বলে যে আমরা হচ্ছে লোহিত কণিকার মধ্যে থাকবো না, আমরা বড় বোনের সেজে নিয়েছি, আমাদের ভাই বিয়ে শাদী করার বয়স হয়েছে, আমরা যুদ্ধ করবো না। হ্যাঁ, বের হওয়া হলো নতুন লোহিত কণিকা প্রবেশ করে। বের হয়ে যাওয়ার পর ওটা কিন্তু নতুন লোহিত কণিকা, আগেরটা তো ভেঙে ফেলছে, ভাঙা জিনিস আবার ঢুকবে? ভাঙা জিনিসে ঢুকবে না, নতুন লোহিত কণিকাতে আবার ঢুকে, নতুন লোহিত কণিকা। হ্যাঁ, আর যারা বিয়ে শাদী করার শখ হয়েছে ওরাই তো বর্ডার অঞ্চলে চলে আসছে, বিয়ে শাদী করতে হবে, বুঝলি? এই আর কি। হ্যাঁ, তো এদের বিয়ে শাদী করার শখ এই কারণে, ঠিক আছে? আচ্ছা, এখন এই লোহিত কণিকাতে যতগুলো ধাপ আছে এটা মনে রাখার ছন্দ, আর হেপাটিক সাইজোগনি মনে রাখার ছন্দটা আগে লিখে নাও। এই লোহিত কণিকা বা এরিথ্রোসাইট মনে রাখার ছন্দ হলো টপ সিনিয়র আর্মি সার্জেন্ট মারা গেলেন। দেখো যুদ্ধের মধ্যেই কিন্তু আর্মি সার্জেন্ট মারা গেলেন, টপ সিনিয়র আর্মি সার্জেন্ট মানে যুদ্ধে টপ সিনিয়র আর্মি সার্জেন্ট মারা গেছে। টপ সিনিয়র আর্মি সার্জেন্ট, টপ সিনিয়র আর্মি সার্জেন্ট মারা। স্যার এটা কিসের? এটা হলো লোহিত কণিকা মধ্যে যে সাইজোগনি হয় সেটা মনে রাখার ছন্দ। লোহিত কণিকার সাইজোগনি মনে রাখার ছন্দ, লোহিত কণিকার এরিথ্রোসাইটিক সাইজোগনি, সাইজোগনি। দেখো প্রত্যেকটা প্রথম অক্ষরের সাথে মিলবে। হ্যাঁ, টপ হলো ট্রোফোজয়েট, টপ হলো ট্রোফোজয়েট, টপ হচ্ছে ট্রোফোজয়েট, ট্রোফোজয়েট।
সিনিয়র হলো সিকনেট রিং, সিকনেট পাতের বাসার নাম কি? রিং। আর আর্মি হলো অ্যামিবয়েড হয়ে যায়, অ্যামিবয়েড ট্রোপোজয়েড, ট্রোপোজয়েড। সার্জেন্ট হলো সাইজন্ট। প্রত্যেকটা প্রথম অক্ষরকে মনে রাখবা। মারা হলো মেরোজয়েড, মারা হলো মেরোজয়েড। আর রতে হলো রোজেট, রতে হলো রোজেট। আর গেলেন হলো গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট, গ্যামিটোসাইট পর্যন্ত শেষ। দেখো এটা শব্দটা প্রত্যেকটার সাথে মিলছে কিনা দেখে নাও। আলামিন লেখো, জবাব লেখো। ছন্দ লেখি না স্যার। দেখো যুদ্ধেরই তো, যুদ্ধ নিয়েই তো ছন্দ হলো, তাই না? হ্যাঁ ভালো হয়েছে এটা স্যার। ভালো হয়েছে না? আচ্ছা আরেকটা অনেক, আরেকটা হলো হেপাটিক সার্জারি মনে রাখা শব্দ। আচ্ছা এটাকে লেখো। আজকের পড়াটা অনেক সুন্দর লেগেছে। ওই যে ওদের যে বিয়ের গল্প, না খুবই না, এই ম্যালেরিয়ার এটা খুবই ইন্টারেস্টিং স্যার, সবগুলো ক্লাসের মধ্যে খুব ভালো লাগছে স্যার। তাহলে তো ভুলা উচিত না নাকি? হ্যাঁ, এটা ভালো মনে থাকবে। হ্যাঁ স্যার, ভালো মনে থাকবে। ভালো মনে থাকবে। বুঝছে? আচ্ছা তাহলে আচ্ছা যে লিখবা না লেখো না। স্যার, আমি একটু সাইড- এবার দেখো, এবার হচ্ছে হয়নি স্যার। হয়নি। এবার হেপাটিক সার্জারি নিচে নিচে লিখতে থাকি। এবার হেপাটিক মানে যে যকৃতের, হ্যাঁ হেপাটিক, হেপাটিক সার্জারি মনে রাখতে সম্ভব। হেপাটিক বা যকৃৎ সার্জারি, যকৃৎ সার্জারি, সার্জারি মানে অর্গান দান, এর মনে আছে তো? Yes, sir. সাইজোগনি। এটা মনে রাখা সম্ভব। এটা ক্রিকেট খেলা নেই, ক্রিকেট খেলা নেই। ইস কিপার সাই, কিপার, কিপার মানে হচ্ছে উইকেট কিপার, হ্যাঁ কিপার সাই, সাই মানে বিরক্ত হয়ে বলে না, সাই গুড সাই। ইস কিপার সাই টিপিং সাইডে মিস করলো, টিপিং সাইডে, টিপিং সাইডে মানে স্টাম্পিং করতে পারলো না, হ্যাঁ মিস করলো। আচ্ছা ইস কিপার সাই, East না, ইস 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 কিপার সাই কিপিং সাইডে মিস করলো। মানে আপনি চোখ রেখে লাগে মানে যুদ্ধ হচ্ছে ম্যালেরিয়া জীবনের সাথে শ্বেতকণিকার, আর এর মধ্যে তোমরা আবার যুদ্ধ করতে। না স্যার, আমার সেকেন্ডে যে বলতে কি ইস কর। আচ্ছা ইসে কি হয় দেখো, ইসে হলো স্পোরোজয়েড। ওই আগে আছে কিন্তু মানে এটা পরে পরের টাইম এক নম্বরে স্পোরোজয়েড। কিপার হলো ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েড এটা সাই, সাইজন ওই ইস, ইসে হলো স্পোরোজয়েড, স্পোরোজয়েড মনে নাই? ওই যে স্পোরধারী প্রাণী, স্পোরোজয়েড তো ম্যালেরিয়া জীবাণুই, কিন্তু স্পোর ধরেছিল তাই না? তোমার দিকে কিন্তু এসি দিইনি, তুমি ব্যাগটা এর অবস্থা দে, ঠান্ডা লাগছে না? করে নিই। আচ্ছা স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, তারপর কি সাইজন। এটা তো সাইজন্ট আছে। হ্যাঁ এখানে সাইজন, বহু নিউক্লিয়াসের বহু বিভাজনকেই সাইজন বলে। মনে রাখবা ম্যালেরিয়া জীবাণুর যে নিউক্লিয়াসের বহু বিভাজন মানেই সাইজন, সাইজন মানে বহু বিভাজন, ঠিক আছে? আচ্ছা এবার হলো কি ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। কি ম্যালেরিয়া জীবাণু নিউক্লিয়াসের বহু বিভাজন? হ্যাঁ বহু বিভাজনকে সাইজন বলে। ম্যালেরিয়া জীবাণু নিউক্লিয়াসের বহু বিভাজন, এটাই হলো সাইজন। সাইজন মানে বহু নিউক্লিয়াসের বহু বিভাজন, সেটা হলো ম্যালেরিয়া জীবাণু। Yes, sir. আচ্ছা মেরোজয়েড। তারপরে দেখো সাইজে হলো সাইজন, আবার দুইবার সাইজন হয় না, সাইজন। দুই ধাপে হয় এটা সাইজন। হ্যাঁ আর মিস করলো হলো ম আছে না, মেটাক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড। সবগুলো কিন্তু মিলে গেল। লাইন ওয়াইজ আছে এটা না, হ্যাঁ বলো কি মানে সিরিয়াল সিরিয়ালি আছে, হ্যাঁ সিরিয়ালি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার লাস্ট ছবিটা আমরা বুঝে নেব, তাহলে কিন্তু অধ্যায়টা শেষ।
আমরা আগামী দিন থেকে 4 অধ্যায় শুরু করব। সেকেন্ড পার্ট 4, সেকেন্ড পার্টে 4 রক্ত 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 চ্যাপ্টারটা একটু বড় স্যার। সময় শেষ। এটা বিরক্তি এক্সাম দেওয়া হয় না। 3 অধ্যায় হ্যাঁ, এক্সামগুলো কি একবার ঈদের পরে নিলেই ভালো, একটু আগায় নিই। ঈদের পরে তো আমাদের পরীক্ষা স্যার। ঈদের পরে সাথে সাথে পরীক্ষা 7 তারিখে পরীক্ষা। 7 তারিখে, তাই? হ্যাঁ, জানো না? ওরে, সন্তান চাইতে পারেন না এখন একটু কারো হ্যাঁ এটা 5 মানে তারিখে যেতে কি পরীক্ষা? ঈদের পরে দিলে তো ওর আবার টেনশন আছে স্যার। হ্যাঁ। তুই ঈদের পরে আচ্ছা এটা দেখো, দেখো এই ছবিটা খালি বুঝি কয় মিনিট আছে, 2-3 মিনিটে বোঝা হয়ে যাচ্ছে। কয়টা হচ্ছে? ও তাহলে এটা ছবিটা বুঝে গেল। এই ছবিটা একটু বের করো, এই ছবিটা বের করো, করছি। এই ছবিটা করেছি স্যার, করেছি। সবাই করো নি, করছো করছো তোরা? আচ্ছা আরে করে নি। দিয়া বের করো, ছবি বের করো। কি রে এটা বাটটা লাগে। ও লেখা শেষ হয়নি? মারা রিসেট করে দিও স্যার। না এখন 8 মিনিট আছে। দেখো, ছবিটা দেখো, এই যে আমরা বেলুনের মতো যে জিনিসটা দেখছি না, বেলুনের মতো, এই দেখো আলামিন বইয়ের দিকে তাকাও, ছবিটা একটু দেখো, বই নাই রে। বই বের করো, আমরা বইলে আসেনি কেউ। ব্যাগ থেকে বের করো। হ্যাঁ ব্যাগ করছি নিতে উপর। এই জন্য তো সবাইকে যেতে হবে ওই ঢাকা ট্যুরে, গেলে রিফ্রেশ হয়ে যাবে, তখন পড়াশোনা মনোযোগ হবে। চপ্পল। হ্যাঁ এই জন্য কেন তখন আব্বা মা নিয়ে যাবে, ভয় ভয় লাগে না, আব্বা মা নিয়ে যাবে। আচ্ছা, আমার যদি ভয় লাগে। আব্বা মা ভয় লাগে। একদিনই পড়ি এটা। আব্বা মা ভয় লাগে কালকে তো বাবা। লাগে না এটা অ্যাকসেপ্ট করা হ্যাঁ দেখো, তাহলে এই যে বেলুনের মতো যেটা দেখছো না, বেলুনের আগাতে এটা হলো হুল, ওই যে তীর চিহ্ন, মানে হুল ফুটাইলো, বর্ডার অঞ্চলে ছিল। এই দেখো মাইক্রোকিপ্টোমেরোজাইট, জন বলো এই তীর চিহ্ন হতো না, এই যে তীর চিহ্ন মানে কি, এই হুল দিয়ে হয়ে গেল, হুলের মধ্যে হেল্প দিচ্ছে। এই যে হুল মহাসুখের পেট এটা কোন খাওয়াতে হবে। কোন আমি পাইনি বই। আমি এটাই রূপাই। তাহলে এই কালে হুলটা হলো তো না না আমরা দূরে যে এই যে পরে ছবি ওখানে আছে না। এই যে এই ছবি। হ্যাঁ এই যে এটা ভুল ঢুকালো আর ঢুকে গেছে ম্যাক্রো কম্পিউটার। আচ্ছা তাহলে এখন একটু ছবির দিকে তাকাও, এই 2-3 মিনিটে ছবি বোঝা হবে। দেখো মাইক্রো গ্যামেটোসাইট আর ম্যাক্রো গ্যামেটোসাইট, সবাই ছবির দিকে তাকাও, না বুঝলে বলবা। ভিতরে ঢোকার পরপরই ওরা হচ্ছে ওখানে অনুকূল পরিবেশ, হ্যাঁ ওখানে বিয়ে শাদী করার কোনো বাধা নাই, ঠিক আছে, কোনো বাধা নাই, ঠিক আছে। যেমন হচ্ছে যে কোন দেশে নাকি হালাল পতিতালয় আছে বলে, মানে সরকারি ভাবে আর কি পতিতালয় এরকম আছে, চিন্তা করছো? তো সেরকম এই মশকের দেহের মধ্যে দিছে। হ্যাঁ বললে নাম বললে গিবত হবে, ও কাজে এটা বলার দরকার নেই। দেশের নাম বললেও গিবত হয়। হ্যাঁ দেখো বললাম যে বললে গিবত হয়। সাধারণ জ্ঞান থাকে তখন কি করবে? এই সাধারণ এসব আজে বাজে দিতে হবে নাকি তাই? ওই থাকতে সাইডে জিকে থাকতে পারে। কোন দেশ বলে আজে বাজে জিনিস কখনো থাকে না। আমি বলতে পারি এক সত্যি, যদি গিবত হয় তাহলে এর জন্য যদি পাপ হয় তাহলে ওরা কি বলছে? তোমরা দায়ী, ঠিক আছে? স্যার ধোয়া তুলসী পাতা কেউ না বাবা এসে যাও যাও। আচ্ছা ছবিটাকে বোঝা নাও। আপনি আগে দেশের নামটা বলেন। মাইক্রোগ্যামেটোসাইট ওই দেশের রাজাগুলা কিন্তু রাজতন্ত্র, ওই দেশের রাজাগুলা আমেরিকার কথা মতো চলে, তো ওই কারণে না মিশন না, সৌদি আরব। স্যার এটা তো জানি, এত ডিপলি বলার কি আছে? আপনি এমন ভাবে বলছেন আমার জানা নাই। জানার পরে আমার কাছে প্রশ্ন উঠছে, দেখো
মানে আমেরিকার সমস্যা হচ্ছিল তো, ওরা হয়তো বোরকা পরে থাকে, আমেরিকার সমস্যা, তখন ওদের হচ্ছে একটা ইয়ে করে আমাদের জন্য তখন করে দিচ্ছে। বুঝছো? আচ্ছা দেখো, না আমেরিকারা তো ওরা বিয়ে শাদী করে না, বুঝছো, ওরা তো বিয়ে শাদী করে না ওই কারণে, দায়িত্ব নাই। আচ্ছা এবার দেখো যে এরা ঢোকার পরে এই দেখো এখানে কি হচ্ছে, যখন ঢোকার পর এদের হলো, এরা তো হ্যাপ্লয়েড তাই না, তো এই জন্য সংখ্যা বৃদ্ধি করছে মাইটোসিসের মাধ্যমে 4 থেকে 8টা নিউক্লিয়াস তৈরি করে। প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু শুক্রাণু তৈরি করে। এই শুক্রাণুগুলোর নাম হয়েছে এক্স ফ্ল্যাজেলেশন। কেন এরকম নাম হয়েছে? হ্যাঁ, ফ্ল্যাজেলার মতো দেখতে, এক্স মানে বাইরে, মানে সাইটোপ্লাজমের বাইরের দিকে ফ্ল্যাজেলাগুলো তৈরি করে। আর ডিম্বাণুর একটু পরিবর্তন হয়, সে একটা বিভাজন ঘটায় পোলার বডি তৈরি করে। পোলার বডি মানে এরকম বোঝায় যে একটা কোষের যদি প্রান্ত বরাবর বিভাজন হয় তাহলে কি পোলার মানে প্রান্ত, তাহলে এখানে একটা কোষ হলো, এখানে একটা ছোট্ট কোষ হলো, এই কোষটার নাম হলো পোলার বডি। বুঝা গেল কি? এটাকে বলা হয় পোলার বডি, ছোট্ট অংশ। এরপরে এখানে একটা নিষেক কোণ তৈরি হয়েছে। কোণ মানে অভ্যর্থনা অঙ্গ। ওই অভ্যর্থনা অঙ্গে শুক্রাণু, এই দেখো শুক্রাণু ঢুকে নিষেক হলো না, নিষেক হওয়ার পরে এটা পোকার মতো হয়, তখন এর নাম উকিনেট, বা এটাকে জাইগোট বলছে। উকিনেট মানে পোকার মতো, উকিনেট মানে পোকার মতো। এখন এই ক্রপের প্রাচীর ভেদ করে যখন বাইরে চলে আসলো, দেখো ভিতরে যা যা ঘটছে সেটাকে কিন্তু গ্যামিটোগনি বলে। এই খেয়াল করো, ভিতরে যা যা হচ্ছে তাকে বলা হয় গ্যামিটোগনি। কি লাগছে? খুকি কেন? খুকি মানে ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এই ভিতরে যা যা হলো, ভিতরে যা যা হয়েছে, এই ভিতরের গুলাকে কি বলা হচ্ছে? ভিতরের গুলাকে বলা হচ্ছে গ্যামিটোগনি। আর ক্রপের বাইরে, ক্রপ বলতে কি কাগজতলি বা ক্রপ, তার বাইরে কিন্তু মশকের যে চামড়া আছে, মাঝে ফাঁকা জায়গা, আমাদের কিন্তু সিলোম আছে না, ওদের এরকম সিলোম আছে, রক্তপূর্ণ সিলোম। ওই সিলোমে যখন আসে তখন বাইরে একটা শক্ত আবরণ দ্বারা আবার আবৃত হয়, তখন এর নাম কি সিস্ট প্রাচীর। সিস্ট প্রাচীর যেহেতু এটা জাইগোট, তাই আবার এখানে দেয়নি, এখানে কিন্তু আরেকটা মেসিস হয়। যখন এরকম থাকে না, তখন প্রথমে কিন্তু 4টা হয়, 4টা কোষ হয়, তারপরে কিন্তু অনেক নিউক্লিয়াস হয়। তো ওটা দেখায়নি পরীক্ষা, ওটা দেখানি, 4টা দেখানি। তারপরে দেখো পরিস্ফুটনত উশিষ্ট। উ মানে কি? নিষিক্ত ডিম্বাণু। উ মানে নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণে স্প্রোগনিগুলো তৈরি হচ্ছে, এই যে স্প্রোজয়েডের তৈরি। তারপরে দেখো যখন তৈরি হয়ে যায়, প্রাচীর ভেঙে যায়, লালাগ্রন্থিতে স্প্রোজয়েড আবার চলে আসে। আবার যদি কাউকে কামড়ায়, আবার স্প্রোজয়েড তার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাসায় এটা পড়ে আগামী দিন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো নিয়ে এসো, এটার সমস্যা সলভ করে সেকেন্ড পার্ট। এইটুকু পর্যন্ত পড়বা, পড়ে না আমাদের শব্দ শিখেছে বের করবা, দুই ভাবে একসাথে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই শুক্রবারে কিন্তু 11টায়, আর শনিবারে শুক্রবার আসবে।